আজকে বেলডাঙায় মুর্শিদাবাদ বেলডাঙায় যে অশান্তি সৃষ্টি হয়েছে তার মূল কারণটা কি? তার মূল কারণটা হচ্ছে সেখানকার একজন পরিযায়ী শ্রমিক নাকি বিহার ঝাড়খণ্ডে মারা গেছে, তাকে মারা হয়েছে। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আজকে জাতীয় সড়ক অবরোধ, রেল অবরোধ, রেলে হামলা, জাতীয় সড়কে গাড়ির উপরে হামলা, গাড়ি ভাঙচুর, সরকারি গাড়ি ভাঙচুর, সরকারি জিনিসপত্র অনেক ক্ষতি। এবং এর আগে যখন এই ওয়াকাফ বিলের সময় যখন একই ধরনের যখন এই গণ্ডগোল সৃষ্টি হয়েছিল মুর্শিদাবাদে, তখনও একই পরিস্থিতি দেখা গেছে। গাড়ি ভাঙচুর, পথ অবরোধ, সরকারি গাড়ির উপরে আগুন ধরানো, অনেক ক্ষয়ক্ষতি করেছে এরা। অথচ এদের উপরে কোনো অ্যাকশন ঠিকমতো কেউ নেয় না। আজকে ওদের একজন পরিযায়ী শ্রমিক যখন বিদেশে মারা গেছে তার জন্য পথ অবরোধ করে অনেক ক্ষয়ক্ষতি, ভাঙচুর। মানে পথ অবরোধ করলে কি ভাঙচুর করতে হবে, আগুন জ্বালাতে হবে? এটা কোনো সিস্টেম হলো? আজকে যখন মোথাবাড়িতে যখন হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে যখন কুপিয়ে মারা হলো, কুপিয়ে, তখন তোমরা কোথায় ছিলে? এই আন্দোলনকারীগুলো কোথায় ছিল? কই একবারও আন্দোলন করেছিলে তোমরা? একবারও করনি তখন। আর তোমাদের পান থেকে চুন খসতেই তোমাদের অনেক কিছু হয়ে যায়। তোমরা পথ অবরোধ করবে, গাড়ি ভাঙচুর করবে, গাড়িতে আগুন লাগাবে, মানে নিজের সম্পত্তি মনে করো তোমরা, নাকি সব কিছু নিজের সম্পত্তি মনে করো? আরে কত কিছু ক্ষতি করবে, তোমাদের একটা ক্ষতি করো না দেখি। তোমাদের জিনিসগুলো ক্ষতি করে দেখো। তো সরকারি জিনিস যেসব ক্ষতি করেছে তোমরা পার পাবা না কেউ, সব তোমাদেরকে বহন করতে হবে, তোমাদেরকে ভর্তুকি দিতে হবে। আবার একজন ভিডিওতে বলে, সাংবাদিকের ক্যামেরায় বলছে যে আমরা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে মুর্শিদাবাদে আমরা লোক ঢুকতে দেবো না। তো বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মুর্শিদাবাদের কি আলাদা দেশ নাকি? এটা তো গোটাটা ভারতবর্ষের মধ্যে, রাজ্যটা আলাদা। তো উড়িষ্যা থেকে আসবে না, বিহার থেকে আসবে না, ঝাড়খণ্ড থেকে আসবে না, কোথা থেকে আসবে? বাংলাদেশ থেকে আসবে, পাকিস্তান থেকে আসবে। তাদেরকে তোমরা বরণ করবা, সেটা ভালো নাকি? আর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড থেকে আসে সেটা খারাপ, সেটা খারাপ। আজকে তোমরা সাংবাদিককে মেরেছো। যারা সাংবাদিক তারা কি অন্যায় করেছিল? তাদেরকে মেরেছো। একজন মহিলা সাংবাদিক, তার চুলের মুঠি ধরে টানাটানি করেছো, তাকে ঘুষি মেরেছো, তার শরীরে হাত দিয়েছো। তোমরা কত নিচে নামবে আর? কত নিচে নামবে? যখন মোথাবাড়ি চন্দন দাস হরগোবিন্দ দাসকে কুপিয়ে মারা হলো তখন তোমাদের মুখে কুলুপ বেঁধেছিল না? কুলুপ বেঁধেছিল তোমাদের মুখে তখন। হ্যাঁ, তখন আন্দোলন কোথায় গিয়েছিল? তোমাদের আন্দোলন, আন্দোলন ছিল না তখন? তো সরকারি জিনিস যত ক্ষতি করেছো, পাবলিকের জিনিস, সরকারি জিনিস যত ভাঙচুর করেছো, ক্ষতি করেছো, এক এক করে হিসাব দিতে হবে তোমাকে। তোমাদের এক এক করে হিসাব দিতে হবে, হিসাব দেখে নিও। ভেবেছো তোমরা ছাড়বে, তোমাদেরকে ছাড়বে পুলিশ? পুলিশ তোমাদেরকে ছাড়বে না। পুলিশ তোমাদেরকে ধরবেই, তোমাদেরকে অ্যারেস্ট করবেই, তোমাদের কাছে হিসাব নেবেই।